দুনিয়ার কেউই ভালো না। নিজে না ভালো হলে দুনিয়ার কাউকেই ভালো লাগে না। আগে নিজে ভালো হন, তারপরে জগতের সবাই ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ তাসলিমা আক্তার আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব আলু দিয়ে বট ভাজি। আলু দিয়ে বট ভাজি করার জন্য আমি আলু টুকরো করে নিয়েছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন এই শেপে আমি টুকরো টুকরো করে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি রান্না করতে যাব। এখনই দেখতেছি যে আমার জিরে বাটা বা জিরে গুঁড়ো কোনোটাই নাই। এখন কি করার, ওই জন্য বাটনাতে এখন কিছু পরিমাণ জিরে থেতলে নিব। হাতে অল্প সময়, তাই এই বুদ্ধি খাটালাম। একটু একটু করে পানি দিব আর আস্তে আস্তে বাড়ি দিতে থাকবো। দেখবেন কিছু সময়ের মধ্যে এই জিরেগুলো সব থেতলে গিয়েছে। এই দেখুন প্রায় থেতলেই গিয়েছে, আর একটু বাড়ি দিলে হয়তো হয়ে যাবে। এই তো আমার জিরে থেতলানো শেষ। দেখুন এমনটা হয়েছে, এর চেয়ে বেশি পালিশ হবে না, এইরকমই থাকবে। এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। এর জন্য আমি এখানে গরুর বটগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুর টুকরাগুলো ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। রান্নার জন্য যা যা কুচি করা লাগে সব কুচি করে রেডি করে নিয়েছি। এখন রান্নার পালা। বট ভাজি করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন চুলাতে বসিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি, রসুন কুচি সবগুলো দিয়ে দিব। এখন মাঝারি আছে সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। যখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচের ফালি লাল লাল হয়ে আসবে, তখন এর ভিতরে দুইটা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিব। একটু ভেজে নিয়ে এর ভিতরে 2-3টা এলাচ, দারুচিনি দিয়ে দিব। এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর আবার একটু কিছুক্ষণ ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। এগুলো দেওয়ার পর আর একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখন ওই যে জিরেটা থেতলে রেখেছিলাম ওইটা থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিব। এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবং শুকনো মশলাগুলো দিব। 1 চা চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, আমি এখানে 2.5 চা চামচ দিব লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। যখন তেলটা পানির উপরে ভেসে উঠবে তখন এর ভিতরে ধুয়ে রাখা বটগুলো দিয়ে দিব। আপনাদের কাছে বট কেমন লাগে? আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে। হালাল যা কিছু আছে দুনিয়ায় সব কিছু ইনশাল্লাহ খাওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি আমার রিজিকে লিখে রাখে। এখন আমি বটগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না বটের ভিতর থাকা পানিগুলো সব বেরিয়ে আসে। এই তো আস্তে আস্তে পানিগুলো বের হচ্ছে। দেখুন আস্তে আস্তে বটগুলোর চেহারা কি সুন্দর হয়ে আসছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। পানি যখন একবারে শুকিয়ে আসবে, যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর ভিতরে আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে দেওয়ার পর ভালোভাবে সবকিছুর সাথে আবার মিশিয়ে নেব। আপনাদের কাছে দেখে আলুর পরিমাণ বেশি মনে হতে পারে, আসলে আমাদের একটু আলু বেশি দিলে ভালো লাগে, কারণ আলু ভাজলে সমান সমানই হয়ে আসবে, স্বাদও অনেক বাড়ায়। এখন এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে আসে। সিদ্ধ হওয়া যাবে না, তাহলে সব কিছু একবারে নরম হয়ে গলে যাবে। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পর যখন পানি শুকিয়ে আসবে তখন আস্তে আস্তে সবগুলো ভালোভাবে ভেজে নেব। চুলা জাল একবারে লোতে রাখতে হবে, তাহলে ভাজা একটু ভালো হয়। তাছাড়া পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে, খালি লেগে লেগে আসবে। তো এখন ওই জন্য চুলার জাল একবারে কমে রাখলে ভাজা ভালো হবে। আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে যাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। একটু লাল লাল করে ভেজে নেব। এই তো আমার ভাজা প্রায় শেষ। এখন পরিবেশন করার পালা। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।